Hello everyone, here is the second and last part of our Cox's tour. Day 2 and last day তে আমরা অনেক নতুন নতুন জায়গায় গিয়েছি, নতুন নতুন জিনিস ট্রাই করেছি যেগুলো লাস্ট বার করা হয়নি। সো কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি শপিং করলাম ইত্যাদি শেয়ার করব আজকের ভিডিওতে। প্রথমে একদম ভোরবেলা উঠে রেডি হওয়া শুরু করলাম। বিচে গিয়ে দুইজন ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো, তাই এদিকে আমি রেডি হচ্ছি আর সে আরামসে ঘুমাচ্ছে। ছেলে মানুষেরই ভালো, 2 মিনিটে রেডি হয়ে যায়, কোনো টেনশনই নাই। এই শাড়িটা আমি স্পেশালি বিচে পরে ছবি তোলার জন্য নিয়েছিলাম, কালারটা সুন্দর লাগবে তাই। এন্ড আসলে এই কালারটাতে ছবিগুলো অনেক সুন্দর এসেছে। আর শাড়িটা কিন্তু সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর। এন্ড ইউ ক্যান গেট ইট ফ্রম দ্য পেজ স্লেইং অ্যাড অন। আপনারা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন। সেদিন আমার চুলের অবস্থা খুবই খারাপ ছিল, আই ডোন্ট নো শ্যাম্পু এর কারণে আর কি কারণে, বাট আমার চুল একদমই গ্রিসি হয়েছিল আর কোনোভাবেই আমি এটা ঠিক করতে পারছিলাম না। আমার কেন জানি ওই দিন মনটা অনেক খারাপ লাগছিল, মেবি বেশি সকালে ঘুম থেকে ওঠার কারণে। আমি শাড়িটার সাথে ম্যাচ করে একটা ভেলও বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে ওইটা পরে কিছু সুন্দর ছবি তুলবো, কিন্তু শুধু শুধু এত মুড অফ লাগছিল যে আমি ওইটা বিচে নিয়ে গেছি, তাও পরে ছবি তুলি নাই। এখন আমার ভাবলেই আফসোস লাগে। যাই হোক, এরপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমাদের ভিজিট করা বাকি হোটেলগুলোর তুলনায় সাইমনের সুইমিং পুলটা যেমন বেস্ট লেগেছে, তেমনি ওদের বাফেটাও আমার কাছে বাকি জায়গার তুলনায় বেস্ট লেগেছে। খাবারের অনেক ভ্যারিয়েশন ছিল, যদিও আমি 20%-এরও ভিডিও নিইনি। এগেইন ভিডিও নিতেও ভালো লাগছিল না, এই ক্লিপগুলো আমার হাজবেন্ড যা একটু নিয়েছিল তাই দেখাচ্ছি। আর খাবারগুলো আমরা তেমন ট্রাই করিনি। তাদের এখানে অ্যাম্বিয়েন্স এন্ড সবকিছু অনেক সুন্দর ছিল। এই অমলেটটা কিন্তু বেশ মজা ছিল। ব্রেকফাস্ট শেষ করে রেডি হলাম, রেডি হয়ে কিছু ভিডিও বানালাম, দেন চেক আউটের আগে আরো কিছু ছবি তুললাম। আই ওয়াজ অবজেসড উইথ মাই ড্রেস। বের হয়ে দেখি সামনে এই সুন্দর ফুল, মামা একদম ফুলের সাথে ম্যাচ করে জামা পরেছে, ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো। দেন একটা ফুল কিনলাম, ফুলটা অনেক সুন্দর ছিল, এটা দিয়ে অনেক অনেক ছবি তুলেছি, দেন কোথায় যেন হারাই ফেলছি। এরপর চলে গেলাম আমাদের নেক্সট ডে তে থাকার হোটেলে। অনেক খোঁজাখুঁজির পর মোটামুটি ভালোর মধ্যে এই হোটেলটাতে রুম পাই। তার আগে গিয়ে রুম বুক করে এসেছিল। এরপর রুমটা দেখে আমার মনটা একদমই খারাপ হয়ে যায়, বিকজ একদমই প্রাইস ওয়ার্থি ছিল না। এট দ্যাট টাইম এই রুমের কস্ট নিয়েছিল 3500 টাকা, যেখানে কিনা 4500-5000 টাকা হলে নিসর্গতেই থাকা যায়, উইথ বেটার রুম অ্যান্ড সুইমিং পুল প্লাস আদার ফ্যাসিলিটিস। বাট কিছুই করার ছিল না, কারণ এমন একটা অবস্থা ছিল যে রুম পেয়েছি এটাই অনেক। যাই হোক, এরপর আমরা চলে গেলাম বাইক রেন্টের প্লেসে। এখান থেকে সবাই বাইক রেন্ট নিল, এই যে সে আর তার ফ্রেন্ডস। বাইক নিয়ে আমরা রওনা দিলাম। বিয়ের পর থেকে এখন আমার কক্সবাজারে আসার ফেভারিট পার্ট হচ্ছে এই বাইক নিয়ে ঘোরা। আগে আসলে তো জাস্ট বিচই দেখা হতো, কিন্তু এখন এই বাইক নিয়ে লং ড্রাইভটা আমার অনেক ভালো লাগে। এমনি আমার বাইকে ঘোরা পছন্দ, তার উপর এত সুন্দর ভিউ, আর সাথে ফেভারিট পার্সন তো আছে। এই জায়গাটার নাম মেবি মিনি বান্দরবন। এখানে গতবার যাওয়া হয়নি, এইবারই ফার্স্ট গিয়েছিলাম, এন্ড জায়গাটা বেশ সুন্দর ছিল। এরপর আমরা কোরাল স্টেশনে গিয়ে থামলাম। জায়গাটা আমি ফেসবুকে দেখেছিলাম, যাওয়ার ইচ্ছা ছিল। জায়গাটা খুবই সুন্দর, ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। তো আমরা গিয়ে ছবি টবি তুললাম। এরপর ভাবলাম কিছু খাবার ট্রাই করি, বাট দ্য প্রাইস ওয়াজ টু মাচ। মানে 450 টাকা ফর এ সিম্পল চকলেট মিল্কশেক, আই থিঙ্ক ইটস টু মাচ টু ট্রাই অন এ ট্যুর। শুধু আমরা দুইজন থাকলে হয়তো এক্সপিরিয়েন্সের জন্য ট্রাই করতাম, বাট সবার জন্য আলাদা নিয়ে খাওয়ার জন্য দ্য প্লেস ইজ টু কস্টলি। বাট আই থিঙ্ক ইটস ভেরি অবভিয়াস অ্যাজ ওয়েল। স্লাইড, দোলনা এগুলো দেখলে আমার উঠতে মন চাই, তো আবারও একটু পাগলামি করলাম। এবার ট্যুরে আমিও বাইক চালিয়েছি। বাইক না, এটা স্কুটি ছিল, বাট আমি বাইক চালাতে পারি। প্রায় 1.5-2 বছর পর চালিয়েছি, আমার হাজবেন্ড অনেক বলছিল তাই। আর এই সুন্দর রাস্তায় বাইক চালিয়ে এত মজা, আমার তো মন চাচ্ছিল পুরোটা পথ আমি চালাই। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। লাস্টবার আমরা দুইজন ছিলাম বলে এত দূর আসিনি। এক পাশে এমন সমুদ্র আর এক পাশে পাহাড়, অনেক ভালো লাগছিল। আমরা একটা স্পটে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। এরপর আসার পথে দাঁড়িয়ে একটু নাস্তা করলাম। এরপর আসার পথে আমরা নিসর্গ হোটেলের রুফটপে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম, টাইম স্পেন্ড করলাম। নিসর্গের রুফটপটা আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা ভিউ অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ভাবলাম থাকতে যেহেতু পারলাম না, অ্যাটলিস্ট এখানে গিয়ে কিছুক্ষণ বসি। এখান থেকে চলে গেলাম শালিকে খিচুড়ি খেতে। শালিকের খিচুড়ি গতবার আমাদের এত ভালো লেগেছিল, কিন্তু এবার সবাইকে বলে বলে নিয়ে যাওয়ার পর এমন ধরাটা খাইছি। আগের মতো মাংসের কোয়ান্টিটি তো ছিলই না, আর টেস্টটাও প্রাইস অনুযায়ী টোটালি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। যাই হোক, এরপর হোটেলে গিয়ে একটা ঘুম দিলাম। এন্ড এটা হচ্ছে নেক্সট ডে, মানে লাস্ট ডে এর ভিডিও। অ্যাজ এক্সপেক্টেড এখানকার বাফে ব্রেকফাস্টটাও খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ব্রেকফাস্ট করে চলে গেলাম শপিং এ। লাস্ট বার এই দোকানটা থেকে কেনাকাটা করেছিলাম। তাদের প্রাইস আমার কাছে অন্যান্য দোকানের চেয়ে রিজনেবল লেগেছে, জিনিসগুলো সুন্দর, বিহেভিয়ারও ভালো লেগেছে। সো এবারও এখানেই গেলাম, মেইনলি হচ্ছে এই চুড়িগুলোর জন্য। আমার ফ্রেন্ডরা আমার এই ব্রেসলেট গুলো দেখে অনেক প্রশংসা করে, তো ভাবলাম ওদের জন্য এগুলো গিফট নিয়ে যাই। বের হয়ে দেখলাম এই সিদ্ধ বাদাম, এটা আগে কখনো খাওয়া হয়নি, জিনিসটা ভালোই ছিল। আমার আর আমার ননদের জন্য এই নেক পিস 2টা নিলাম, আর আমাদের 3 জনের জন্য পার্লের মালা নিলাম। এই ব্রেসলেটটার প্রাইস 250 টাকা নিয়েছে, এন্ড আই থিঙ্ক আমি ঠকে গেছি, আরো বার্গেন
বার্গেন করার দরকার ছিল। দুপুরের খাবার খেতে গিয়েছিলাম আলগনিতে। এটা তাদের মেজবান প্লেটার না কি যেন ছিল, নামটা ঠিক মনে নাই, বাট খাবার অনেক মজা ছিল আর একদম প্রাইস ওয়ার্থি ছিল। কক্সবাজার গেলে এখানকার খাবার মাস্ট ট্রাই করবেন। দেন আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় গেলাম। ভাইয়ার বাসার ভিউটা অনেক সুন্দর ছিল, এখান থেকে রেলওয়ে স্টেশন দেখা যায়, প্লাস পিছন সাইড এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমার এত ভালো লেগেছিল, আমরা আরো কাছের বিল্ডিং এ গিয়ে জায়গাটা দেখলাম। এরপর গেলাম রেলওয়ে স্টেশনে দেখার জন্য, ঘোরার জন্য। এখানে অনেক অনেক মানুষ ছিল আর আমাদের মতো বেশিরভাগ মানুষই ঘুরতে আর ছবি তুলতে গিয়েছিল। এখানে কিছুক্ষণ বসলাম, দেন একটু নাস্তা করে চলে গেলাম বিচে। আমার আরো কিছু কেনাকাটা বাকি ছিল। এই মালাটা আমার হাজবেন্ড আমাকে কিছুতেই কিনতে দিবে না, না মানে না। আমার আম্মুর মতো শুরু করেছিল যে ফাও কাজে টাকা খরচ করতে দিবে না, তাও আমি অনেক প্যান করে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে ছাড়ছি। যে একটাই তো জীবন, না নিলে আফসোস থেকে যাবে। সাথে এই ডাবল লেয়ার চেনও নিয়ে ফেলছি, যেটা সে আমাকে সকালে কিনতে দেয় নাই। দেন সবার জন্য নেসেসারি আচার এন্ড চকলেট শপিং করলাম। এই ওটস চকলেট গুলো ট্রাই করতে পারেন, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, বাট এক্সেপ্ট দ্য গ্রিন ওয়ান, রেড আর হোয়াইটটা ভালো ছিল। লাস্টলি আমরা এই ক্যাফেটাতে গেলাম। এই জায়গাটার ভিডিও দেখেছিলাম, জায়গাটা বেশ ওয়েল ডেকোরেটেড ছিল, ছোটখাটো পিকচার পারফেক্ট জায়গা। জায়গাটা বেশ ভালো ছিল, এখানে অনেক ধরনের ডিজার্ট ছিল। খাবারের মধ্যে আমরা এই ডিজার্টটা আর এই স্পিনাচ কি যেন ছিল এটা নিয়েছিলাম। ডেজার্টটা ভালো ছিল, বাট এই স্পিনাচের এটা আমার ভালো লাগেনি, আমার বাঙালি টেস্ট বাডস এর সাথে একদমই যায় না। খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি পুরা ট্যুরে অনেকবার ফিরনি খেতে চেয়েছি, বাট কোথাও অ্যাভেলেবেল পাইনি। আসার পথে হোটেলে দেখে আমার হাজবেন্ড আমার জন্য মনে করে এটা নিয়ে আসে, এন্ড ইট মেড মি সো হ্যাপি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।